তুমি কি 2026-এর এনএম এক্সাম পরীক্ষা দিয়েছো, বাট তোমার পরীক্ষা তো ভালো হয়নি, হয়তো ভালো হয়নি এবং টেনশন করছো স্যার আমি তাহলে 2027-এর কিন্তু এএনএম জেনারেল জন্য পড়তে চাই। কিছু ভুল তোমরা প্রত্যেক বছর করছো, যেই কারণে তোমাদের এনএম জেনারেল সিলেকশন হচ্ছে না বা যে কোনো এন্ট্রান্স এক্সামে সিলেকশন হচ্ছে না। তো সেই ভুলগুলো কি কি? প্রথম ভুল, আমি স্যার ম্যাথ পারি না, ভৌত বিজ্ঞান পারি না, আমি পড়বো না, মাথা থেকে সরাতে হবে। এই সমস্ত বাজে চিন্তাগুলো মাথা থেকে সরাতে হবে। ভৌত বিজ্ঞান এবং ম্যাথ থেকে এমন হার্ড কোয়েশ্চেন আসে না যে একটা স্টুডেন্ট 5 মাস 6 মাস পড়লে পারবে না, হতেই পারে না। আমি এবারও দেখেছি অনেক স্টুডেন্ট বিভিন্ন কোচিং এ পড়ো, নিজে সেলফ স্টাডি করো বা আমাদের ফ্রি কোচিং এ যা পড়েছিলে এই বছর, তাদের মধ্যে দেখেছি যা অনেকের প্রতি ম্যাথের প্রতি এবং ভৌত বিজ্ঞানের প্রতি অনীহা। এই ভুলটা 2027-এ কিন্তু করা যাবে না। যারা যারা ভাবছো 2027-এ আমাকে এক্সাম দিতেই হবে স্যার কারণ এই বছর আমার সিলেকশন হবেই না, 10-15 পাচ্ছি, তারা কিন্তু পড়াশোনার কথা ভাববে বাট আফটার 15 ডেজ রেজাল্ট বেরোক, কাট অফ বেরোক, তারপর, এখন না। তাহলে যারা যারা উঠছো যে না আজকেই ব্যাচ জয়েন করি, 2027-এর জন্য পড়তে শুরু করি, লেট হয়ে যাবে, না, বেকার কথা, দরকার নেই। এই দ্বিতীয় ভুলটা করা যাবে না। তৃতীয় ভুল, কোনো কোচিং সেন্টার বা কিছু জয়েন করার আগে সেই ব্যাপারে জানো তারা এক্স্যাক্টলি ভালো সিলেকশন দিতে পারে কিনা বা তাদের কাছ থেকে পড়ে চান্স পায় কিনা, তাদের ব্যাপারে ভালো করে জানো, তারা কি প্রোভাইড করে, কত টাকা নিচ্ছে, এভরি সিঙ্গেল থিং, তারপরে ব্যাচ জয়েন করো। সেটা আইদার অনলাইন বা অফলাইন, জানো, আগে জানকারি নাও। তাদের পড়ানোর স্টাইল ভালো লাগে কিনা, বুঝতে পারো কিনা, এক্স্যাক্টলি তাদের পড়ানো সেটা কি সত্যি এক্সামে আসে, তারা অনেক বেশি পড়ায় কিনা বা যথেষ্ট পড়িয়ে ভালো একটা রেজাল্ট আনে কিনা, সবকিছু জানো। এগুলো দরকার, এই তিনটে জিনিস দরকার। চতুর্থ জিনিস যেটা স্টুডেন্ট ভুল করে 2027-এর এক্সাম দেওয়ার আগে, তোমরা যেটা ভুল করছো, যারা যারা এবার এক্সাম দিয়েছো কিন্তু মক টেস্ট অ্যাটেম্প করে, আমি হাজারবার বলেছি মক টেস্ট দাও। আমাদের মক টেস্ট থেকে অলমোস্ট 40-50% কমন এসেছে। ওই টাইপেরই কোশ্চেন, যারা ওগুলো পড়েছে তারা ওই কোশ্চেনগুলো পেরে যাবে গ্যারান্টি। তো অনেকে কিন্তু নেয়নি, কি হবে মক টেস্ট দিয়ে স্যার? এই ভুলগুলো যদি তোমার মধ্যে থাকে 2027-এও কিন্তু সিলেকশন নিতে পারবে না। আমার কথাটা মানে একটু মানে কি বলতো, তিতো লাগবে, বলে না, সত্যি কথা একটু তিতো লাগে, তো সত্যি কথাই বলছি। এবং যারা যারা বলছো যে স্যার আপনার কত দম, আপনি দেখান 50 বা 70 নম্বর পেয়ে এএনএম জেনেমে, আমিও পরীক্ষা দিয়েছি এএনএম জেনেমের এর আগের বছর, আমিও বসেছিলাম এক্সামে নর্মালি, যে 2025-এ তোমাদেরকে পড়াবো ফ্রি কোচিং, কারণ আমি ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, রিজনিং গুলো পারি, বাকিগুলো তো আমার পড়াশোনা নেই। উইদাউট এনি প্রিপারেশন গিয়েছিলাম, আমি 65 মার্কস পেয়েছি উইদাউট এনি প্রিপারেশন, শুধুমাত্র বায়োলজিতে ভুলভাল করে গেছি তাই, না হলে তো অটোমেটিক আমার 80-90 নাম্বার হয়ে যাবে, সিরিয়াসলি হয়ে যাবে। উইদাউট এনি প্রিপারেশন যদি আমি 65 পেয়ে থাকি না পড়ে নর্মালি গিয়ে, তাতে আমি সবচেয়ে ভালো লেগেছিল আমার আশেপাশে সবাইকে আমি হেল্প করেছিলাম। তাহলে এবং আমি কোনো গভর্নমেন্ট এক্সামে যদি কথা বলি তাতেও আমি পাস করেছি, বিভিন্ন লাইক কলেজ লেভেল এন্ট্রান্স এক্সামে আমি অনেক মোটামুটি স্টুডেন্টকে পড়িয়েছি, 1000 বেশি স্টুডেন্টকে পড়িয়েছি, যারা এখন লয়ার পড়ছে, কেউ বিটেক করছে, কেউ ইঞ্জিনিয়ারিং করছে, কেউ চাকরিও করছে। ঠিক আছে, তো এটা না যে স্যার আপনার দম থাকলে দেখান, তো দম আছে, অলরেডি অনেক কিছু করেছি, চাপ নাই। ঠিক আছে, আরেকটা কথা বলি, তোমাদেরকে মেনটেন করা সব থেকে বড় দমের কথা যেটা আমরা করতে পারছি, মানে দম আছে থিয়েটারে, ঠিক আছে, ওটা নিয়ে প্রশ্ন করে লাভ নাই। এর থেকে বড় একটা ভুল কি জানো? লাফালাফি করা, তাড়াতাড়ি করা না, ধৈর্য রাখো। উপরে একজন আছে, তার প্রতি বিশ্বাস রাখো যে না যতটা তুমি করেছো তোমার ম্যাক্সিমাম ইনপুট দিয়েছো, এবং একটু ধৈর্য রাখো, দেখো রেজাল্টটা কি হয়, তারপরে ব্যাচ জয়েন, তারপরে পড়াশোনা। ঠিক আছে, এখনই লাফানোর কিচ্ছু নেই। আর একটা কথা, যারা 2027-এ সিলেকশন নিতে চাইছো তারা ভেবে নাও যে তোমার প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট, শিখতে হবে, ভালো করে বুঝতে হবে, তবেই হবে। এবং এটাও ঠিক কথা যে এবিসি সেন্টার, যেটা তোমরা জানো, ইয়োর ফিউচার আর রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ দ্য ট্যাগলাইন অফ এবিসি সেন্টার। তোমার ফিউচারকে গড়ার জন্য আমরা সম্পূর্ণ দায়িত্ব নেব অ্যান্ড তোমাদেরকে পড়তে হবে। তো এই বছর যতটা আমরা পেরেছি, তার পরের বছর কি ধামাকা আসবে সেটা জানতে পারবে আগস্ট মাসে। আমরা এখন কিচ্ছু করবো না, তোমাদের জন্য যথেষ্ট সময়ে, ঠিক সময়ে কিন্তু আমরা তোমাদের জন্য কিছু একটা নতুন জিনিস নিয়ে আসবো, যেখানে তোমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে সবকিছু পাবে উইথ অ্যাফোর্ডেবল প্রাইস, যেটা কেউ দিতে পারবে না। ঠিক আছে, ওই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সবকিছু তোমাদেরকে আমরা প্রোভাইড করবো, বাট এখন না। আমি আবারও বলছি, হাজারবার বলছি, রেজাল্ট বেরোক, একটু ওয়েট করো, সিলেকশন হোক, তারপরে, এখন না। ঠিক আছে, এই ভুলগুলো করা যাবে না যদি তুমি 2027-এ এএনএম জেনারেল এক্সামকে ক্র্যাক করতে চাও। ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। সবাই জানে একটা কথা যে লার্ন ফ্রম ইউর মিস্টেক, লার্ন ফ্রম ইউর ওন মিস্টেক। তোমার যে ভুলগুলো হয়েছে 2026-এ, সেটা থেকে শেখো, শেখো এবং সেটাকে লেখো যে কি কি ভুলগুলো করেছো। নিচে তোমার সব থেকে বড় ভুল কমেন্টে জানাও, এবং যাতে অন্য একজন স্টুডেন্ট তোমার কাছ থেকে শিখতে পারে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।